বিশ্বাস করতে পারবেন না যে মাত্র 10 মিনিটের ভিতরে এই হেলদি একটা রেসিপি তৈরি করতে পারা যায়। সকালবেলায় ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলায় হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম সুজি আর নিয়ে নেব হাফ কাপ টক দই। এবার এতে আমি দিয়ে দেব চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। জল দিচ্ছি হাফ কাপ। আপনারা যদি চালের গুঁড়ো দিতে না চান, মানে ঘরে যদি চালের গুঁড়ো না থাকে, এর জায়গায় আটা দিতে পারেন অথবা টোটালি স্কিপ করতে পারেন। কোনো কিছুই দরকার হয় না, সুজি আর টক দই হলেই কিন্তু খাবারটা হয়ে যাবে। আর চালের গুঁড়ো যদি কাছে থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই খাবারটা খুব একটা বেশি ঝাল ভালো লাগে না, মিডিয়াম ঝাল দিলেই তবেই ভালো লাগে, তবে ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। এবার আমি বড় একটা মিক্সির জার নিলাম, এই বড় মিক্সির জারেই পুরো এই সুজির ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। বড় পাত্রে হলে আমাদের ঘোরাতে কিন্তু সুবিধা হবে। তো পুরোটাই আমি ঢেলে নিলাম, আর এই বাটি ধোয়া জলটাও একটু দেব এই সুজির ভিতরে। তো বাটি ধোয়া জলটাও এই সুজির ভিতর দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, আর যতক্ষণ না কাঁচা লঙ্কাটা পুরো পেস্ট হয়ে যায় ততক্ষণ আমি এটা ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন এর ঘনত্বটা কতটা পাতলা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমই লিকুইড থাকবে, চাইলে আপনারা এর থেকে বেশি জলও দিতে পারেন, যত পাতলা হবে ততই ভালো। এবার এরপর এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি মিহি করে কাটা আর চিলি ফ্লেক্স, এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মেশালেই হবে, খুব একটা বেশি নাড়াচাড়া করা দরকার নেই, যেহেতু আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি। এবার একটা থালা নিলাম, আমি আপনাদের সামনে 2টো থালাতে এইগুলো স্টিমে জমিয়ে দেখাবো, কারণ সবগুলো দেখানো সম্ভব নয়। তো 1-2 ফোঁটা তেল দিলাম, তেলটা ভালো করে চারিপাশটা ব্রাশ করে নিচ্ছি থালার। 2টো থালাতেই আমি আপনাদের সামনে স্টিমে জমিয়ে দেখাবো। এবার এই ব্যাটারটাকে একটু নাড়িচাড়ি নেবেন যাতে সব দিকটা সমান থাকে। আর 2 হাতা আমি দিচ্ছি, আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই লিকুইডটা কতটাই পাতলা হয়েছে। থালার চারিদিকটা এরকমভাবে পাতিয়ে দেবেন। এবার আমি ডাইরেক্ট চলে যাব গ্যাসে। তো গ্যাসে আমি আগে থেকে স্টিমে বসানোর জন্য কড়াতে জল দিয়েছিলাম, একটা স্ট্যান্ড রেখেছিলাম। আপনারা যখন স্টিমে বসাবেন আগে এই থালাটা বসিয়ে তারপর গ্যাসটা অন করবেন, না হলে কিন্তু কড়াটা গরম হয়ে গেলে বসাতে অসুবিধা হবে, হাতে ছ্যাঁকা লাগার ভয় থাকবে। তো ঢাকা দিয়ে রাখছি, আর এখানে আমি 7-8 মিনিট পর চলে এলাম। তো দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে, হাতে একদম উঠছে না, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটা জমে গেছে। আমি নামিয়ে নিলাম, আমি আরেকটাও নামিয়ে নিলাম, 2টো থালায় আমি নামিয়ে নিলাম। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা এই খাবারগুলো স্টিমে দেবেন, ঢাকা দেবেন, প্রথম ঢাকা দেবেন, তারপর কিন্তু ঢাকাটা খুলে নেবেন, কারণ আমরা যখন কোনো খাবার ঢাকা দিই আর সেই খাবারের জলীয় বাষ্প ঢাকার উপরে উঠে সেখান থেকে জল পড়তে শুরু করে, আর এই সব খাবারের দিক থেকে ওই জলীয় বাষ্প জলটা যদি পড়ে তাহলে কিন্তু এই খাবারগুলো ভিজে যায়, আর সেই ভেজা জায়গাটা আবার শুকাতে সময় লাগে। তো আপনারা লাস্টের দিকেই ঢাকাটা খুলে নেবেন। আমি যখন পরের খাবারগুলো করেছিলাম, যখন পরের এই খাবারগুলো স্টিমে দিয়েছিলাম, তখন কিন্তু ঢাকা ছাড়াই স্টিমে দিয়েছিলাম, আর ঢাকা ছাড়াই কিন্তু স্টিম খুব ভালোভাবে হয়ে যায়। সেটা আপনারা নিজেরা পরীক্ষা করতে পারেন, ঢাকা দিলেও হয় আর না দিলেও হয়, তবে ঢাকা দিলে লাস্টের দিকে খুলে দেবেন যাতে জলীয় বাষ্প জলটা খাবারের ভিতর না পড়ে। এরপর আমি নাইটের সাহায্যে লম্বা করে কেটে নিলাম, দেখতেই পেলেন। তারপর আমি এরকমভাবে আস্তে করে রোল পাকিয়ে নেব, আর লেয়ারটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে কতটা পাতলা লেয়ার আমি দিয়েছিলাম। আপনারা কিন্তু পাতলা করেই দেবেন, তাহলে সুন্দরভাবে রোল করতে পারবেন। আর লেয়ার যদি মোটা হয় তাহলে কিন্তু রোল করতে যখন আপনারা যাবেন তখন কিন্তু ফট করে ভেঙে যাবে, রোল হবেই না। পাতলা লেয়ার করলে এরকমভাবে রোল হয়ে আটকে থাকবে, খুলে যাওয়ার ভয় থাকে না। আর এইগুলো তোলার সময় আমার খুব ভালো লাগছিল, এই কাজটা করতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা চাইলে এই পুরো খাবারটা তুলে নিয়ে হাতের ভিতরে রোল পাকাতে পারেন,
অথবা আমি যেভাবে করছি এভাবেও আপনারা রোল করতে পারেন। এগুলো মানে তোলার সময় খুব মজা লাগে, খুব ভালো লাগে। তো আমি দুটো থালার খাবারই আপনাদেরকে তুলে দেখাবো। আমি সব কটাই করিনি, আপনাদেরকে আগেতেই বললাম। দুটো থালার খাবার আমি তুলে নিচ্ছি, একটা পাত্রে রাখলাম। এবার এই খাবারগুলো সামান্য একটু তড়কা লাগাবো, তার জন্যে তেল দিলাম অল্প করে, তাতে আমি হাফ চামচ মতন সর্ষে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। যখন সর্ষেটা এরকম ফুটতে শুরু করবে তারপর আমি এই খাবারগুলো দেব। আর এই খাবারগুলো দিয়ে 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার একদমই দরকার নেই, 1 মিনিট মতন, জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর এর ভিতরে অন্য কিছু দেওয়ার দরকার নেই। ধনেপাতা খাবারে দেয়াই আছে, যদি আপনারা মনে করেন কারি পাতা দিতে পারেন, অথবা কোনো কিছু না দিলেও কোনো মানে ব্যাপার নেই। এই যে আমি তড়কাটা দিচ্ছি এতেই কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, দুর্দান্ত লাগে। আমি একটু ঝাঁকিয়ে নিলাম। আমি কিন্তু গ্যাসটা এখানে বন্ধ করে দিয়েছি। এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো কতটা সফট। একটা দুটো খেলে মন কিছুতেই ভরে না, মনে হয় যেন সব কটাই খেয়ে নিই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলায় হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানাতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলে যায়। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।